সুরের কাব্য চমকে ওঠে মন, ভালো লাগার মিষ্টি আবেশ তোলে অনুরণ, কথা রঙ্গে সুরের কাব্য চমকে। শুধু দর্শক শ্রোতা, আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান হৃদিকল্লোলে। বরাবরের মতো এবারও আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুজন জনপ্রিয় কণ্ঠশিল্পী, একজন মমিন বিশ্বাস আর একজন হিমু দাস। আসুন আমরা তাদের সাথে আলাপচারিতায় যাই এবং তাদের গান শুনি। প্রথমে যাব মমিনের কাছে। মমিন, কেমন আছো? ভালো আছি দাদা। তোমার তো মানে সঙ্গীত এবং অভিনয় সম্পর্কেও বোধহয় কিছুটা জ্ঞান আছে না? আমার পড়াশোনার বিষয়টা ছিল অভিনয়, কিন্তু পরে সঙ্গীতে কিভাবে এলে? সঙ্গীতের সাথে ছোটবেলা থেকে ওই ইনভলভমেন্টটা ছিল, শেখাটা শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীতে নাটক নিয়ে পড়াশোনার কারণে সেদিকে ব্যস্ততা থাকলেও ধীরে ধীরে সঙ্গীতের প্রতি অনুরাগী হওয়া, এবং আমার শুরুটা হয়েছিল প্রফেশনাল ক্যারিয়ারের কথা যদি বলি, চলচ্চিত্রের গান দিয়ে। আচ্ছা, কিন্তু তোমার শুরুটা কিভাবে হয়েছে? সঙ্গীতের শুরুটা হয়েছিল বাংলাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় এন্ড্রু কিশোরের হাত ধরে। তার মাধ্যমেই রাজশাহীতে আমার শুরু হয় গান শেখা ওস্তাদ কাজী মন্টু সাহেবের কাছে। এরপরে কিশোরদের কাছে অনেকদিন শেখার সুযোগ হয়েছে, পরবর্তীতে আলাউদ্দিন আলীর কাছেও বেশ কিছুদিন শেখার সুযোগ হয়েছে। আজকে তোমার প্রথম গান কোনটা শুনবো? আমি প্রথমে যে গানটি গাওয়ার চেষ্টা করছি, এই গানটি বাংলাদেশ টেলিভিশনে গাওয়া শ্রদ্ধেয় শিল্পী এন্ড্রু কিশোরের প্রথম গান। আচ্ছা আচ্ছা। গানটির গীতিকার শ্রদ্ধেয় মাহফুজুর রহমান মাহফুজ এবং সুর করেছেন আমাদের বরেণ্য সুরকার শ্রদ্ধেয় শেখ সাদি খান। চলো গানটা শুনছি। ও আমার উদাস মন, চলো দূরে কোথাও হারিয়ে যাই, যেখানে দুঃখ নেই, যেখানে সুখ নেই, সেখানে তোমার আমার ঠিকানা। ও আমার উদাস মন, চলো দূরে কোথাও হারিয়ে যাই, যেখানে দুঃখ নেই, যেখানে সুখ নেই, সেখানে তোমার আমার ঠিকানা। ও আমার উদাস মন। আপন ভেবেছি যারে দিয়েছে সে ব্যথা, পাথর হয়ে গেছি জানো কি সে কথা। আপন ভেবেছি যারে দিয়েছে সে ব্যথা, পাথর হয়ে গেছি জানো কি সে কথা। হৃদয় আমার কাঁদে শুধু, হৃদয় আমার কাঁদে শুধু, মানে না তো মানা। ও আমার উদাস মন। দু চোখ যেদিকে যাই চলে যাব একা, সে পথ আছে জানি কুয়াশায় ঢাকা। দু চোখ যেদিকে যাই চলে যাব একা, সে পথ আছে জানি কুয়াশায় ঢাকা। জীবন আমার হবে মরু, জীবন আমার হবে মরু, ছিল
ছিল না তো জানা। ও আমার উদাস মন, চলো দূরে কোথাও হারিয়ে যাই, যেখানে দুঃখ নেই, যেখানে সুখ নেই, সেখানে তোমার আমার ঠিকানা। ও আমার উদাস মন, চলো দূরে কোথাও হারিয়ে যাই, যেখানে দুঃখ নেই, যেখানে সুখ নেই, সেখানে তোমার আমার ঠিকানা। ও আমার উদাস মন। মোমেন, খুব ভালো লাগলো। মানে এমন একটি গান, আমি বলবো যে এটা ওনার জন্য একটা ঐতিহাসিক গান। বিটিভিতে প্রথম গান যেটি তিনি করেছিলেন সেটি তুমি আজকে দর্শকদের সামনে উপস্থাপন করলে। এবারে যাচ্ছি হিমুর কাছে। হিমু, তুমি সঙ্গীতে কিভাবে এলে, কেন সঙ্গীতকে এত পছন্দ করলে? আমার ছোটবেলা থেকেই গান গাইতে ভালো লাগে, গান শিখতেও ভালো লাগে। আচ্ছা, আর পারিবারিকভাবেও বেশ উৎসাহ দিয়েছে আমার পরিবারের, আমার দাদা, আমার মা, পরিবারের সবাই মোটামুটি অনেক উৎসাহ দিয়েছে তারাও কি আমাকে। গান করতেন নাকি? আমার মা একসময় গান করতেন, আচ্ছা, তো পরবর্তীতে করেন নাই, তবে আমাকে গাওয়ার জন্য উৎসাহ দিয়েছেন। আর আমার দাদা, তিনিও আমার গান অনেক পছন্দ করেন, তিনিও আমাকে খুব উৎসাহ দিয়েছেন গান শেখার জন্য, গাওয়ার জন্য। শাস্ত্রীয় সঙ্গীত কোথায় শিখেছ? শাস্ত্রীয় সঙ্গীত একেবারে শুরুতেই শিখেছিলাম আমার গুরুজি শ্রদ্ধেয় সন্তোষ কুমার তালুকদারের কাছে। এরপর আমি চট্টগ্রামে রঞ্জন দাশগুপ্তর কাছে শিখেছি, এরপর প্রত্যয় বড়ুয়ার কাছে শিখেছি, এবং বর্তমানে আমার বাবা শামসুল হুদার কাছে শিখছি। আচ্ছা, খুব ভালো, বরেণ্য সব ব্যক্তিত্ব, খুব ভালো লাগলো। তোমার প্রথম গান কোনটা শুনবো? আমার প্রথম গান আমি চোখের জলে লিখেছিলাম। গানটির শিল্পী ইসমতারা, গানটির গীতিকার লোকমান হোসেন ফকির এবং সুরকার কাদের জামেরি। ইসমত আপা এই অনুষ্ঠানে করে গেছেন, তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। এবং এই গানটিও উনি করেছিলেন এই অনুষ্ঠানে। চলো তোমার কণ্ঠে শুনবো। আমি চোখের জলে লিখেছিলাম তোমার কাছে শেষ পত্র, তুমি পেয়েছো কিনা তা পড়েছো কিনা কিছু বুঝেছো কিনা জানতে পারিনি। আমি চোখের জলে লিখেছিলাম তোমার কাছে শেষ পত্র, তুমি পেয়েছো কিনা তা পড়েছো কিনা কিছু বুঝেছো কিনা জানতে পারিনি। আমি চোখের জলে লিখেছিলাম তোমার কাছে শেষ পত্র। তেমন কিছুই লেখা ছিল না, তাতে তেমন কিছুই লেখা ছিল না, শুধু একটি কথা, তুমি আসতে চেয়েও কেন এলে না, কেন এলে না। বাসর সাজানো ফুল ঝরেছে ব্যথায়, বাসর সাজানো ফুল ঝরেছে ব্যথায়, তোমায় তারা আনতে পারেনি। আমি চোখের জলে লিখেছিলাম তোমার কাছে শেষ পত্র, তুমি পেয়েছো কিনা তা পড়েছো কিনা কিছু বুঝেছো কিনা জানতে পারিনি। আমি চোখের জলে লিখেছিলাম তোমার কাছে শেষ পত্র। এমন হলো কেন বলো না, ওগো এমন হলো কেন বলো না, শুধু একটি বার বলে দাও এই নহে গো ছলো না, নহে ছলো না। তুমি ব্যস্ত
ওগো কাজের ভিড়ে তুমি ব্যস্ত ছিলে, ওগো কাজের ভিড়ে ইচ্ছে করেও আসতে পারোনি। আমি চোখের জলে লিখেছিলাম তোমার কাছে শেষ পত্র, তুমি পেয়েছো কিনা তা পড়েছো কিনা কিছু বুঝেছো কিনা জানতে পারিনি। আমি চোখের জলে লিখেছিলাম তোমার কাছে শেষ পত্র, আমি চোখের জলে লিখেছিলাম তোমার কাছে শেষ পত্র, আমি চোখের জলে লিখেছিলাম তোমার কাছে শেষ পত্র। হিমু, খুব ভালো লাগলো যে মানে এমন একটি সুন্দর গান তুমি চয়েস করেছো। আমাদের এই গানগুলি কিন্তু সাধারণত গাওয়া হয় না, হ্যাঁ, তুমি সেরকম একটি গান পছন্দ করেছো, যার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। মমিন, তুমি বর্তমানে কি নিয়ে ব্যস্ত? সঙ্গীত এবং লেখালেখি নিয়ে ব্যস্ত আছি। লেখালেখি করছো? জি। বাহ, তোমার তো অনেক প্রতিভা। মানে কি নিয়ে লিখছো? স্ক্রিপ্ট লিখি, আচ্ছা, মানে কি নাটকের? নাটক, অ্যানিমেশন। আচ্ছা, আর বর্তমানে আমার লেখা একটি অ্যানিমেশন সিরিজ ধারাবাহিক আচ্ছা। বাংলাদেশ টেলিভিশনে প্রচার হচ্ছে। বাহ 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 বাহ, তো খুব গর্বের বিষয়। সত্যি বলতে কি, মনের টানে গানটাই গাই, বাকি সব জীবিকার তাগিদে করি। আচ্ছা, তো তোমার গানটা এমনি সিনেমায় গাচ্ছো এবং নিজে মানে বাইরেও চলছে, বাইরেও নিজের চলছে, গানগুলো, মানে জি। মৌলিক গান, আধুনিক গান এগুলি জি। করছো। মানে তোমার দ্বিতীয় গানটি শুনবো। আমি এখন যে গানটি গাওয়ার চেষ্টা করছি ওপার বাংলার তুমুল জনপ্রিয় একটি গান, গীতিকার মিল্টু ঘোষ, সুর এবং গেয়েছেন মৃণাল চক্রবর্তী। মৃণাল চক্রবর্তী অনেক গান সেই সময় জি। খুব জনপ্রিয় ছিল এবং ওনার প্রত্যেকটা গান ফেলে দেওয়ার মতো গান না, মানে প্রত্যেকটা গানই কিন্তু খুব সুন্দর একদম। এবং উনি খুব ভালো সুর করতেন, একজন ভালো কণ্ঠশিল্পী ছিলেন। গাইতেনও চমৎকার। তুমিও মানে বাছাই করলে এমন একজন শিল্পীর গান, আমরা হয়তো সাধারণত সেই সময় গান গাই না, জি। তুমিও ঠিক এমন মতো এরকম একটি গান পছন্দ করো। চলো যাই গানটি শুনে ঠিক নিই। আছে। কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। তুমি জানো না তো আমার ছিলে কত যে আপনার, তুমি জানো না তো আমার ছিলে কত যে আপনার। সেই স্মৃতি দু চোখ বেয়ে অশ্রু হয়ে অঝোর ঝরে, কেন জানি না যে শুধু তোমার কথা মনে পড়ে। যে কথা বলবো তোমায় ছিল আশা, সে কথা বলতে কেন পাইনি ভাষা। যে কথা বলবো তোমায় ছিল আশা, সে কথা বলতে কেন পাইনি ভাষা। সে যেন বাবা হয়ে রয়ে রয়ে কেঁদে মরে, কেন জানি না যে শুধু তোমার কথা মনে পড়ে। কত যে তোমায় বেসেছিলাম ভালো, সে কি আজ ভাঙা ঘরে চাঁদের আলো। এ হৃদয় যখন আমার মুখর হলো, সে কেন কাছে এসে হারিয়ে গেল। এ হৃদয় যখন আমার মুখর হলো,
কেন কাছে সে হারিয়ে গেল, সে স্মৃতি ধূপের মতো বিরত আকুল করে। কেন জানি না যে শুধু তোমার কথা মনে পড়ে, কেন জানি না যে শুধু তোমার কথা মনে পড়ে। তুমি জানো না তো আমার ছিলে কত যে আপনা, তুমি জানো না তো আমার ছিলে কত যে আপনা। সে স্মৃতি দু চোখ বেয়ে অশ্রু হয়ে অঝর ঝরে, কেন জানি না যে শুধু তোমার কথা মনে পড়ে, কেন জানি না যে শুধু তোমার কথা মনে পড়ে। অনেক ধন্যবাদ। একটু ব্যতিক্রম কিছু গান শুনলাম। হেমু, তোমার দ্বিতীয় গানটি শুনবো, কোন গানটি? আমার সেই পছন্দের গানটি হবে কি? অবশ্যই। আধার আমার ভালো লাগে। গানটির শিল্পী শ্রদ্ধেয় প্রতিমা বন্দ্যোপাধ্যায় এবং গানটির গীতিকার মুকুল দত্ত এবং সুরকার হেমন্ত মুখোপাধ্যায়। আমি একটু বলে নিই, হিমুর কণ্ঠে আমি প্রথমে ফেসবুকে শুনি। আমাদের কিংবদন্তি শিল্পী শওকত হায়াত খান আমার কাছে পাঠিয়েছিলেন গানটি, এবং গানটি শোনার পর আমি ভীষণভাবে পছন্দ করেছিলাম হিমুর গান। এবং পরে জানতে পারলাম যে আমাদের আরেকজন কিংবদন্তি শিল্পী, নজরুল বিশেষজ্ঞ এবং নজরুল সঙ্গীত শিল্পী শামসুল হুদা ভাই, তার মেয়ে, এবং সেইভাবেই আমাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে এবং আমি হেমুকে দিয়ে গান করিয়েছি। তোমার দ্বিতীয় গানটি চলো যাই শুনি। আধার আমার ভালো লাগে, তারা দিয়ে সাজিও না আমার আকাশ। আধার আমার ভালো লাগে, তারা দিয়ে সাজিও না আমার আকাশ। আধার আমার ভালো লাগে। আধার আমার ভালো লাগে। কি বলবো, আমি তো শেষে আর চোখের জল তো ধরে রাখতে পারলাম না, এত সুন্দর করে গানটি গাইলে। খুব অনেক ভালো ধন্যবাদ। লাগলো, খুব ভালো লাগলো। আমি মনে করি যে দর্শকরা তোমার এই গান পছন্দ করে। অনেক ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানে সুযোগ দেওয়ার জন্য। না, সুযোগ নয়, এটা তোমাদের প্রতিভার কারণেই তোমরা সুযোগ পাচ্ছ। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর সুন্দর গান আমাদেরকে উপহার দাও, সেই দোয়া করি, সেই আশীর্বাদ করি। শুধু দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আপনাদের ভালো লাগাই কিন্তু আমাদের কাম্য এবং আমাদের সফলতা। ভালো থাকবেন, দেখা হবে আগামী অনুষ্ঠানে নতুন অতিথিদেরকে সাথে নিয়ে। চমকে ওঠে মন, ভালো লাগার
সুরের কাব্য